এইচএসসি পরীক্ষার্থী 2026 বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম স্যার, অ্যাডভোকেট চট্টগ্রাম জজ কোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষিকা সাবেক ম্যাডাম, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বিদায় পরিবারের বিদায় কথাটার সাথে আমাদের বিদায় থেকে একটা মায়া কাজ করে। বিদায় কথাটার সাথে মায়ের যখন কাজ করে, সে প্রতি বছরে এখানে দাঁড়িয়ে আমরা একটা বেসকে বিদায় দিই, যে বেসের সাথে আমাদের নিবিড় একটা সম্পর্ক বিদ্যমান। আমরা ক্লাসে এবং শৃঙ্খলায় তোমাদের সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক, এটা আসলে আজকে যে দাঁড়িয়ে যে তোমাদেরকে বিদায় দিব, এটা কখনো মাথায় রাখিনি। যদি প্রতিটা মুহূর্ত যদি বিদায়ের কথাটা যদি তোমাদেরকে রাখতাম, তাহলে আমরা তোমাদেরকে শাসন করাতে পারতাম না, পড়াতে পারতাম না। তোমাদের সাথে আমাদের যে আমাদের স্কুলের একাডেমিক যে কার্যক্রম, সেটা আমরা পরিচালনা করতে পারতাম না। তোমরা আমাদের থেকে চলে যাবা, এটা যদি তখন যদি না আরম্ভ, আমরা তোমাদেরকে কোনো কাজ করতে পারতাম না। সুতরাং বিদায়টা আসলে আমাদের স্কুলের যে চলমান অনুষ্ঠান, আমরা স্বাভাবিকভাবে দশম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে। আমাদের শিক্ষার্থী এই ফেজটা আমাদের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন কাজে যথেষ্ট সহযোগিতা পেয়েছে, করেছে। আগামীতে যে বেসটা আসবে, তাদের প্রতি শুভকামনা রাখি, তারা যেন তাদেরকে অনুসরণ করে, আর তারাও যেন তাদেরকে সেভাবে গাইডলাইন করে। আমাদের যে চলমান যে অনুষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে বছরে আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, প্রতিটি অনুষ্ঠানে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাত্রার ভাবে তোমরা বছরে যথেষ্ট কাজ করেছো। নাম বললে সবাই নাম বলতে হবে, কেন সবাই একেবারে আমাদের যে পরীক্ষার্থী আছে সবাই কিন্তু আমাদেরকে খুব বেশি সহযোগিতা করেছে এবং পড়াশোনায় আমাদেরকে যথেষ্ট দিয়েছে। আমাদের আজকের পর থেকে আগামী কাল থেকে শুরু হবে আমাদের মিশন, যেটা আমাদের এইচএসসি পরীক্ষা যেন ভালো করতে পারি, কলেজে যেন পড়তে পারি। সেটার জন্য আমাদেরকে এই যে সময়টা আছে, 6 দিনের যে সময়টা আছে, এটাকে সঠিকভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি আজকে তোমাদেরকে এখানে দেখে ছুটি হয়ে গেছিলাম, কথা শুনে আসছি। এরপরে আমাদের দুজন স্যার গিয়ে উনি আসছেন। আমরা তোমাদের সাথে সবাই কথা বলবো, আজকেও কথা বলবো। কিন্তু আমাদের অনেক কথা আছে, আমরা বলবো। তবে স্বাভাবিকভাবে আমরা এটাই বলবো, বিদায় শিক্ষার্থীরা স্কুলের সার্বিক মঙ্গল কামনা করে এবং শিক্ষার্থীর সাথে সাথে শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং স্কুল শিক্ষার্থীদের প্রতি মঙ্গল কামনা করে ওনার একটা সুন্দর সর্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে। আর এমন একটা অর্থ কথা বলে যাচ্ছি, আমরা গতবারের সর্বোচ্চ নাম্বার, সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য বিশেষ একটা কৃতিত্ব দিয়েছিলাম, প্রদান করেছিলাম আমাদের সম্ভবত চেয়ারম্যান স্যার। ওনার হাত দিয়ে এই কৃতিত্ব স্বরূপ গ্রহণ করেছিল আমাদের সেই কিছু শিক্ষার্থী। সেই দ্বারা দেখতে পাই এই বছর যারা পরীক্ষা দিবে, সেখান থেকে সর্বোচ্চ নাম্বার, সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য আমরা বিশেষ সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করব, ক্রেস্ট প্রদান করবো এবং বিশেষ সম্মাননা প্রদান করব। সুতরাং সবাইকে যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে ভালো পড়াশোনা করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য আমরা যাচ্ছি। তোমাদের সাথে আমাদের যে কাজকর্মের ক্ষেত্রে গিয়ে যে কাজগুলো আমরা করেছি, আগামীতে
স্কুলের যে কোনো কাজে যে কোনো অনুষ্ঠানে তোমরা অবশ্যই আসবে, উপস্থিত থাকবে। তোমাদের আশেপাশে যে আমাদের অভিভাবক আছে তাদেরকে আমাদের স্কুলে কথা বলবে, তোমরা তাদের সাথে আসবে। তোমরা আজকের পর থেকে একেবারে যে স্কুলের বিদায় নিচ্ছে তা না, তোমরা আমাদের স্কুলের হিসেবে থাকবে। যেখানে তোমাদের অবস্থান থাকবে সেখানে বসে আমাদের স্কুলের তো নাম থাকবে। আমাদের 2008 সালে যে সেখানে ম্যাডাম বলছেন যে নির্মল ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু রেজাল্টের মধ্যে সে দ্বিতীয় হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে মানুষের স্বপ্ন থাকে, সেই স্বপ্নের মধ্যে গিয়ে সে ভালো রেজাল্ট করে আমাদের স্কুলকে অনেক উজ্জ্বল করেছে। আর সাথে আমাদের স্যারের মেয়ে এই স্কুলের শিক্ষার্থী ফৌজন স্যার মহম্মদ, উনি আমাদের এই স্কুলের স্টুডেন্ট ছিল। পাশাপাশি এই স্কুলের ভালো কৃতিত্ব পাশ করার পরে চির ইউনিভার্সিটি ভালো কৃতিত্ব রেখে এবং আমেরিকাতে পিএইচডির জন্য অবস্থান করেছিল। দুর্ভাগ্যবশত তোমরা বাকিরা গুরুদান আছে শুনছ। আমরা প্রত্যেক মেম্বার হতে দীর্ঘদিন আমাদের স্কুলের বিভিন্ন কার্যক্রমে আমাদের স্যারের যে আন্তরিকতার যে উপস্থিতি সেটার যে গ্যাপটা হয়েছিল, ইতিমধ্যে আমি স্যারকে বলেছি স্যার ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে 2026 সালের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত করি। আর আমাদের এই আশেপাশে যে স্কুলগুলো আছে শুধুমাত্র সেন্ট্রাল স্কুলের স্টুডেন্ট বললে মিনিমাম 2 মাস কাগজের জন্য নিয়োগ থাকে ভর্তির জন্য, শুধু সেন্ট্রাল স্কুল। অন্য স্কুলের নাম বললে সেটা অন্যান্য কাগজ অন্তর টিসি বা আদার্স কাগজপত্র। আমাদের শুধু সেন্ট্রাল স্কুল বললে ওদের পরীক্ষা কোনো কিছু ছাড়া ওদের এডমিশন নেই, একমাত্র শুধু সেন্ট্রাল স্কুল স্টুডেন্ট বলে। শৃঙ্খলা, পড়ালেখা এবং ক্লাসের যে পারফরমেন্স সব দিক দিয়ে আমাদের স্কুলটা অনেক এগিয়ে আছে। আমরা আশা করি আমাদের স্যারের সহযোগিতা এবং আমাদের স্যারের সুদৃষ্টিতে এই স্কুলটা আগামীতে ছাত্রছাত্রীদের মডেল স্কুল হিসেবে পরিণত হবে। আমরা তোমরা সবাই একসাথে কাজ করবো, পড়াশোনাতে আমরা একসাথে কাজ করবো। আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকা এবং যেখানে আছেন প্রত্যেকে প্রত্যেকটা ক্লাসে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছেন। আশা করি আমাদের স্যার এই বিষয়টা আমলে নেবেন। আগামীতে এই স্কুলটা এটা মডেল স্কুল হিসেবে সুন্দর সুন্দর একটা স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হবে সে আশা ব্যক্ত করি। তোমাদের রেজাল্ট ভালো হবে, ভালো করতে হবে, এই দুটো কথা নিয়ে তোমরা এখান থেকে বের হবে আশা রাখি। বিদায় আসলে কথা আসতে আর কথা বলছি, আমি নিজে খুব অসুস্থ, দেখানো অসুস্থ, আমার ভিতর থেকে কথা আসতেছে না। আজকে এখানে শেষ করি, আমি পরে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।